নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে 1 ঘন্টারও কম দূরত্ব একটি জায়গায়। আসলে কিন্তু আপনারা একদিনে অনেকগুলো ঐতিহাসিক এবং বৈশিষ্ট্যময় জায়গা দেখতে পারবেন এবং সারাদিন ঘুরে খুব সহজেই বিকেলবেলার ভেতরে নিজের বাড়িতে আবার পৌঁছে যেতে পারবেন। তো এখানে কিভাবে আসবেন, কি কি জায়গা দেখবেন, খরচা কেমন হবে, তার পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আজকে আমি শুরু করছি প্রথমেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দিয়ে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বাড়িটি। কিভাবে এখানে এলাম তার পুরো ডিটেলস বলছি ভিডিওতে পরবর্তীকালে। তো এটাই কিন্তু আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখন কিন্তু আমি চলে এসেছি বালিঘাট স্টেশনে। টমটম থেকে ডিরেক্ট ডানকুনি লোকাল ধরলে বা শিয়ালদা থেকেও ডানকুনি লোকাল ধরলে এই স্টেশনে এসে নামতে পারবেন, দক্ষিণেশ্বরের পরে স্টেশন। তো এবার কিন্তু স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে নিচটায় গিয়ে আমরা অটো ধরবো। আচ্ছা, ওইটাই কিন্তু ছিল আমাদের বালিঘাট স্টেশন। তারপর নিচে নেমে এলাম। এই অটোগুলোতে কিন্তু এবার আমরা ধরবো। চলুন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এলাম অটোতে লাগলো 15-20 মিনিট মতো, 15 মিনিট মতো। আর ভাড়া নিয়েছে 20 টাকা মাথা পিছু। আর এই দেখুন, এই গেট, এটাই কিন্তু আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এইটাই কিন্তু দেখুন মূল প্রবেশ পথ। এখানটায় লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি অবনীন্দ্রনাথ টেগোর, তার নাম দিয়ে। তার ঠিক সামনেই রয়েছে কিন্তু এরকম টিকিট কাউন্টার। এখানটায় দেখুন, এখানে প্রত্যেকটি মাথা পিছু কিন্তু 10 টাকা করে ফিস। 4 চাকা আনলে পার্কিংয়ের জন্য 30 টাকা, বাইক 20 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা করে রয়েছে। আপনারা যদি এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তার জন্য কিন্তু দেখুন এখানটায় চার্জেস দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু অ্যালাউড আছে, বাট চার্জেবল। আর এই আমাদের টিকিট, এখানটায় 10 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে আমরা ঢুকলাম। তো চলুন ভেতরটা এবার দেখাচ্ছি। এখানে দেখুন এত সুন্দর করে মেনটেন করা রয়েছে। তার সঙ্গে এখানে কিছু নিয়মাবলী রয়েছে। প্রথমততে এখন এই হেরিটেজ প্রপার্টি কোন্নগর পৌরসভা দ্বারা পরিচালিত হয়। আর এখানে যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে, না হলে এন্ট্রি দেবে না। তো আর এগুলো অবশ্যই মানবেন। তো চলুন এবার আমরা এই রাস্তাটা দিয়ে ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে বাড়িটি দেখাবো। এখানেই একটি ঘরের ভেতরে দেখুন নালক, ক্ষীরের পুতুল এবং বুড়ো আংলা সহ আরও অনেক অবনীন্দ্র ঠাকুরের লেখা রয়েছে। এবং শুধু তার লেখাই নয়, তার সঙ্গে সঙ্গে আরও স্বনামধন্য লেখকদের লেখাও কিন্তু এখানটা একটি রয়েছে। লাইব্রেরি মতো করা রয়েছে, কিন্তু যতদূর সম্ভব এখান থেকে বই নিয়ে পড়া যায় না। এগুলো এখানটায় জাস্ট রাখা রয়েছে দেখানোর জন্য এবং মানুষের ভেতরে সচেতনতা জাগানোর জন্য। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কিন্তু মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা ঢুকলাম। এবং সামনেটা এগিয়ে এসেই আমার সামনে রয়েছে চিলড্রেন্স পার্ক, তার সামনে কিন্তু রয়েছে গঙ্গা। কিন্তু আমার পেছনটায় দেখুন এখানে রয়েছে একটি পালকি। মানে কি যে দারুণ লাগছে এটি দেখে। তো এই চিলড্রেন্স পার্কের ভেতরে এটি রাখা রয়েছে। খুবই সুন্দর মনোরম কিন্তু একটি পরিবেশ। এখানটায় দেখুন কবি বা শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি এখানটায় ছোট্ট করে বানানো রয়েছে, তার জন্ম এবং মৃত্যু সাল দিয়ে। আর এর ঠিক সামনেই কিন্তু মানে পাশেই রয়েছে এই মূল বাড়িটি।
এই জায়গাটি এতটাই সুন্দর, আমার ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গা ঘাট, আমার সামনেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বাড়িটির সামনে দিয়েই সিঁড়িটি কিন্তু সোজা এসে পড়ছে গঙ্গা ঘাটে। মানে এখানটায় যদি কেউ এসে 10 মিনিট বসে থাকে তার মন এমনিই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি মনোরম পরিবেশ, খুব সুন্দরভাবে কিন্তু কোন্নগর পৌরসভা এই বাড়িটির মেনটেনেন্স করে রেখেছে। পুরো আশেপাশের বাগানটিরও মেনটেনেন্স খুবই ভালো। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। বাগানবাড়ির প্রবেশদ্বারে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু দেখুন এখানে একটি ভার্চুয়াল প্রদর্শনী রয়েছে এই বাড়িটির নকশা। তার ঠিক পাশেই এই দরজাটা দিয়ে কিন্তু এবার আমরা ঢুকে যাব। সেই রোডটা ধরে কিন্তু আমরা অটোতে করে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে এলাম। এখানটা এসেই কিন্তু দেখতে পাবেন এই রাজরাজেশ্বরী মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানটায় দেখুন শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ লেখা রয়েছে। মন্দিরটি এখন বন্ধ আছে আর ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউড নয়। বাকি এখানকার সময়গুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে মন্দির কিন্তু প্রত্যেকদিন সকাল 5টা থেকে 2টো পর্যন্ত বা 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 3টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই কিন্তু দেখতে পাচ্ছেন রাজরাজেশ্বরী মন্দিরের মূল প্রবেশদ্বার। তার ঠিক এই পাশে হেঁটে গেলেই কিন্তু ওই দিকটা রয়েছে বারো মন্দির। এবার আমরা ওদিকটাতেই যাচ্ছি। আজকে কিন্তু আমাদের তৃতীয় গন্তব্যস্থল এই বারো মন্দির। এখন বারো মন্দির বন্ধ আছে, কারণ আমরা এসছি এখন 2:45 বাজে। তো এখানটায় দেখতে পাচ্ছেন টাইমিং আছে কিন্তু সকাল 5:30 থেকে সকাল 8টা এবং তারপর বিকেল 5টা থেকে আবার 8টা পর্যন্ত। এই সিস্টেম আগে ছিল না, এখন নতুন করা হয়েছে। তো আমাদের প্রথম গন্তব্য যেটা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তারপর আমাদের এখানে মন্দির দেখালাম, তারপরে কিন্তু এইটি। তো আমরা আরও কয়েকটি স্পট দেখাবো। আমরা প্রত্যেকটি জায়গার টাইমিং আপডেটেড যেটা আছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। সেইভাবে প্ল্যান করে কিন্তু আপনারা আসতে পারেন। আপাতত বাইরে থেকে যতটুকু যা দেখা যাচ্ছে, এবং আমি আগে যখন এসেছিলাম সেই সময়কার ভেতরকার কিছু ক্লিপ থাকলে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন ভেতরটা যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাটির নাম বারো মন্দির কারণ এর ভেতরে দেখুন এদিকে 6টা এবং এদিকে 6টা, এরকম করে টোটাল 12টি শিব মন্দির আছে। এবং এর ঠিক সামনেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এভাবে সোজা গেলেই কিন্তু গঙ্গার ঘাট। তো এই ভেতর দিকে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে, এখানে মানুষ আসেন এবং বসে থাকেন। তো এখানে খুব সুন্দর করে কিন্তু বেশ কিছুটা সময় কাটানোই যায়। তো আপনারা এখানে আসতে পারেন। এখানটায় একটি জগন্নাথ মন্দির রয়েছে এবং ভেতরটায় যা যা আছে আপনাদেরকে বললাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি সাধুঘাটে। দেখতে পাচ্ছেন এখানে গঙ্গার ধারে অনেক মানুষ কিন্তু স্নান করছে। এখানে অনেক বসার জায়গাও রয়েছে। এদিকটায় দেখুন এখানে কিন্তু ঠাকুরও রাখা রয়েছে। এদিক দিয়ে ঠাকুর বিসর্জন হয়, দেখতে পাচ্ছেন এভাবে ঠাকুর নিয়ে যাওয়া হয়। তো যে বসার জায়গাগুলো রয়েছে এখানটাতেও কিন্তু আপনারা আসলে বসতে পারেন।
এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের পঞ্চম গন্তব্যস্থল, সেটি হলো কর্ণগড় ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজটির প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিবচন্দ্র দেব। এটি কিন্তু ওনারই বসতবাটি ছিল এবং তারপরে উনি ব্রহ্ম সমাজের কার্যালয় হিসেবে এটিকে প্রতিস্থাপন করেন। পরবর্তীকালে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসেছিলেন এবং এখান থেকে কিন্তু ব্রহ্ম সমাজের কাজকর্ম হতো। এখন এই বাড়িটির এইরূপ অবস্থা রয়েছে। আপনারা আসলে কিন্তু বাইরেটা ঘুরে দেখতে পারেন, কিন্তু ভেতরে এখন মহিলাদের বিভিন্ন হাতের কাজ শেখানো হয়, তার জন্য ভেতরে কিন্তু অ্যালাউড নয় যাওয়া। ব্রহ্ম সমাজের মূল বাড়িটির ঠিক সামনেই কিন্তু দেখুন এখানটায় রয়েছে শান্তিপ্রিয় স্মৃতি মন্দির। এটি কিন্তু তৈরি করা হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। এটি কিন্তু ব্রহ্ম সমাজের মূল বিল্ডিং। সামনে থেকে এখানটায় দেখুন হেরিটেজ বিল্ডিং স্পষ্টভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে কর্ণগর বালিকা বিদ্যালয় এবং ব্রহ্ম সমাজ ঘাট। এই ঘাটটি কিন্তু 1881 সালে এখানে স্থাপিত করা হয়েছিল। এখন এখানটায় রয়েছে অরবিন্দ রোড। এই রাস্তাটা দিয়ে সোজা 5 মিনিট মতো হাঁটলেই কিন্তু ঋষি অরবিন্দের পৈতৃক বাড়ি। এটি কিন্তু অরবিন্দ রোড, যেখান দিয়ে আমরা হেঁটে বাটামুখ থেকে এলাম। তারপরে দেখুন এইটি কিন্তু শ্রী অরবিন্দ ভবন কর্ণগর, এভাবে লেখা রয়েছে। শ্রী অরবিন্দ ভবনের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন বন্ধ আছে, ঢুকতে পারিনি। মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল। মানে যে কটা ভিডিও দেখে এসেছি, অনলাইনে টাইমিং চেক করেছি, কোথাও এই আপডেট ছিল না। এই জায়গাটি শুধুমাত্র শনিবার এবং রবিবার খোলা থাকে। পেছনে টাইম দেখতে পাবেন, সকাল 10টা থেকে কিন্তু দুপুর 12টা অবধি এটি খোলা থাকে এবং সেটাও শুধুমাত্র শনিবার আর রবিবার করে। বাকি কিন্তু আর কোনো দিন এটা খোলা থাকে না। তো আপনারা যদি কর্ণগরের এই ট্যুরটি প্ল্যান করতে চান ওয়ান ডে, তাহলে অবশ্যই শনিবার বা রবিবারে আসবেন এবং অন্যান্য সব জায়গার যে টাইমিংটা বললাম সেইটি ম্যাচ করে কিন্তু আসবেন। দেখার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমি দেখতে পারলাম না সবকটা, তার জন্য দুঃখিত, এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না, এগেইন খুবই দুঃখিত সেটার জন্য। কিন্তু সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটাই দিলাম, যেটা আর অন্য কোনো ভিডিওতে কিন্তু আমি পাইনি, আমি যে কটা ভিডিও দেখেছি তার ভেতরে। তো এই ছিল আজকের ভিডিও। দেখুন ভেতরটায় যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি, বাইরে থেকে যতটুকু ক্লিপে আসে। তো দেখুন, গেট দিয়ে ঢুকেই এরকম একটি বোর্ড রয়েছে, যেখানটায় ঋষি অরবিন্দ সম্পর্কে লেখা রয়েছে। এটি কিন্তু ওনার পৈতৃক ভিটে, এটি ওনার জন্মভূমি নয়। ভেতরে ওনার একটি স্ট্যাচু দেখুন দেখতে পাবেন, এবং এই ভেতরের পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখা যায়। এটি যতদূর জানি ফ্রি অফ কস্ট, এখানে কোনো টিকিটের মূল্য নেওয়া হয় না বা কোনো টিকিট কাটতে হয় না। তো আপনারা আসলে সোজাসুজি ভেতরে ঢুকে কিন্তু জায়গাটিকে উপভোগ করতে পারেন। এইখানটায় দেখুন এই যে বিল্ডিংটা রয়েছে, ছোট্ট ঘর মতো যেটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শ্রী অরবিন্দ সোসাইটি। এখানে লাইব্রেরি খুব সম্ভবত বানানো হয়েছে, যতটুকু বাইরে থেকে পড়ে বোঝা যাচ্ছে। আর এই সামনের যেটি রয়েছে সেটি কিন্তু অরবিন্দ ভবন। তো মূল বাড়ি কিন্তু এটাই। এখন আমি যে ক্লিপটি রেকর্ড করছি, আমি জানি না এটা আমি ভিডিওর ঠিক কোন জায়গাটিতে দেব, কিন্তু আমি এটুকু বলতে পারি অলরেডি কর্ণগরে যে যে স্পট আমার দেখানোর ছিল আপনাদেরকে, আমি সেই জায়গাগুলো প্রত্যেকটিই কিন্তু ভিজিট করে ফেলেছি। তো সমস্ত জায়গা ঘুরে এখন দুপুর কিন্তু বাজে 3টে। আমি এই ভিডিওটি এখন আমি এই ক্লিপটি নিচ্ছি কারণ আমার কিছু বক্তব্য আছে, এবং আমি চাই এখানকার এই ট্যুরিস্ট স্পটগুলোর যারা কর্তৃপক্ষরা আছেন এই ভিডিওটি তাদের অবধি পৌঁছক। তো কি আমার বক্তব্য, এটি একটু লম্বা হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে শুনবেন। প্রথমত, প্রত্যেকটি জায়গার যে টাইমিং বেঁধে দেওয়া হয়েছে সেটি হাইলি ইমপ্র্যাকটিক্যাল যারা এখানে ঘুরতে আসছেন তাদের জন্য, আর এই ইনফরমেশন কোথাও কিন্তু দেওয়া নেই। আমি আগের যে কটা ভিডিও দেখেছি, আমাদের আরও তো অনেক ব্লগার রয়েছে, অনেকেই জায়গাগুলো কভার করেছেন, তাদের ভিডিও আমরাও দেখি, সেই ভিডিওগুলো দেখেছি, কোথাও কিন্তু এই ইনফরমেশনগুলো, আপডেটেড ইনফরমেশনগুলো আমি বলবো ছিল না। তো সেটার একটা কারণ এটাও হতে পারে যে আমি যে ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো সব 1 বছর 2 বছর 3 বছরের পুরনো। তো
সেই কারণে এখন রিসেন্টলি যে চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো কিন্তু তাদের ভিডিওতে নেই, যেটা আমরা ঘুরতে এসে ফেস করলাম এবং আপনাদেরকে তার জন্যই একদম রিসেন্ট যে আপডেটেড টাইমিং রয়েছে সমস্ত রুলস রেগুলেশন সেইটি কিন্তু এই চ্যানেলে এই কারণেই আমি দিতে পারছি। আর তারপরে যে টাইমিংগুলো বেঁধে দেওয়া হয়েছে কতটা ইমপ্র্যাকটিক্যাল দেখুন, যে শুধুমাত্র আমরা যে বাগান বাড়িতে গিয়েছিলাম সেইটারই টাইমিংটা ঠিকঠাক আছে, যেখানে মানুষ যে কোনো সময় গেলে মোটামুটি ভিজিট করতে পারবেন। বাকি বারো মন্দির থেকে শুরু করে রাজরাজেশ্বরী মন্দির থেকে শুরু করে ব্রহ্ম সমাজের তো ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সেটা আমি জানতাম সেটা। তারপরে এখন যেটা ঋষি অরবিন্দের যে বাড়ি আমরা এখন এসছি তার পৈতৃক ভিটে, সেইটা প্রত্যেকটির টাইমিং মানে মানুষ যে এখানে আসবে কে হিসেবে আসবে আমি বুঝতে পারছি না। মানে আমার খারাপ লাগছে, রাগ হচ্ছে, আমি কি যে হচ্ছে আমার ভেতরে আমি বোঝাতে পারছি না। মানে এটা যে শুধু আমি ভিডিও করতে এসেছিলাম সেটাই কিন্তু নয়, আমি নিজেও এই জায়গাগুলো ভিজিট করতে এসেছিলাম, কারণ আমার এই ধরনের জায়গাগুলো পার্সোনালি ভীষণ ভালো লাগে, কিন্তু পারলাম না। সেই ক্ষোভ থেকে আমি এই ক্লিপটি এখন রেকর্ড করছি। তো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন আপনারা প্লিজ এই ব্যাপারটি একটু দেখুন, কারণ এই জায়গাগুলোতে এই নজরগুলো দিলে না ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেক বেশি উন্নতি হবে, মানুষ চাইবে বাইরে বেরোতে এবং এই জায়গাগুলো ভিজিট করতে, তাতে আমাদেরই সাহিত্য এবং সংস্কৃতি কিন্তু আশেপাশের মানুষ যারা আছেন তাদের ভেতরে ছড়িয়ে পড়বে, যারা ট্রাভেলার আছেন তাদের ভেতরে ছড়িয়ে পড়বে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু নজরে রাখা উচিত। বাকি আমি যেটুকু বাইরে থেকে দেখতে পাচ্ছি আমি বলবো অবশ্যই ভিজিট করবেন, শনি রবিবার করে আসবেন। এগেইন আমি ডিসক্লেমার এখানে দিয়ে দিচ্ছি, শনি রবিবার করে আসবেন, তাতে আপনারা অনেক জায়গা কিন্তু খোলা পাবেন। এবং আমি বলবো আমরা যেভাবে ঘুরলাম আজকে সেভাবে না ঘুরে আপনারা প্রথমে কিন্তু চলে আসুন বারো মন্দির সকাল সকাল, তারপরে রাজরাজেশ্বরী মন্দির সেটি দেখে আপনারা চলে আসুন এই জায়গাতে, বা ব্রহ্ম সমাজ হয়ে চলে আসুন শ্রী অরবিন্দের বাড়িতে, এখন যেটা সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সবার শেষে আপনারা যান বাগান বাড়িতে। তো এইভাবে কিন্তু প্ল্যান করলে খুব সুন্দরভাবে আপনারা পুরো দিনটি ঘুরতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালো একটি প্ল্যান হতে পারে। তো জায়গাগুলো ঠিক আছে, বাট ভিজিটের অর্ডারটা একটু চেঞ্জ করা জরুরি। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে জানাবেন। নতুন চ্যানেলে ভিজিটার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।